আজকের গল্প ১০০তে ১০০। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। কলকাতার মূল শহর থেকে ৩৫-৪০ কিলোমিটার দূরে হুগলি শহর। হুগলি চুঁচুড়া শহরটি গঙ্গা অর্থাৎ ভাগীরথী হুগলির পশ্চিম তীরে অবস্থিত। নদীটি গঙ্গারই একটি শাখা নদী, যা এই অঞ্চলে হুগলি নদী নামে পরিচিত। এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সদর দপ্তর। ঐতিহাসিক হুগলি ইমামবাড়া এই শহরের তীরেই অবস্থিত। পলাশীর যুদ্ধের পর ১৭৬০ সালে মীর কাসিম বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রামের সাথে হুগলি জেলাও ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন। ১৮২৫ সালে ডাচরা তাদের বসতিগুলো ব্রিটিশদের হস্তান্তর করে এবং ১৮৬৫ সালে হুগলি চুঁচুড়া পৌরসভা গঠিত হয়। এই শহরের ইমামবাড়া থেকে কয়েকশো মিটার দূরে কাঠা ছয়েক জমির ওপর দত্তদের বর্তমান বাগান বাড়ি। দেখাশোনার জন্য কেয়ারটেকার আর তার পরিবার আউট হাউসেই থাকে। মূল দরজায় লেখা দত্তবাড়ি ১৯২৪। অধুনা বাংলাদেশের রাজশাহী থেকে সুশোভন দত্ত সপরিবারে এখানে ১৯২৪ সালে এসে একটা বসতবাড়ি আর সামনে সবজি ফুল বাগান করেছিলেন। গত ২০২৪-এ সুশোভনবাবুর নাতি শুভ দত্ত সবান্ধব ও সপরিবারে এসেছিল এই বাড়ির শতবর্ষ পূর্তি উপলক্ষে ৩ দিন ব্যাপী এক উৎসব করার জন্য। উপলক্ষ ছাড়া আশা তো আর হয়ই না। শুভর তখন ১৬ বছর বয়স। মাধ্যমিক পরীক্ষা সবে শেষ হয়েছে। কয়েক বছর ধরেই আজকাল করে দিন গোনা হচ্ছিল সুশোভনবাবুর মায়ের ইহলোকের স্থায়িত্বের শেষ ক্ষণের। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, সবাইকে ব্যতিব্যস্ত করে দেওয়া দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী এই মহিলা ২ দিন আগেই বিছানাতেই ১০০ বছরের জন্মদিনের কেক কেটেছিলেন। আবার তার থেকে ক্রিমের একটু অংশ খেয়ে বলেছিলেন, খুব ভালো খেতে, আরেকদিন আনিস তো। না, আবার আনার সুযোগ হয়নি। কিন্তু ওনার মৃত্যুটা সবাই ওনার কষ্ট থেকে মুক্তি হিসেবেই দেখেছে। শুভর মনে তার বড় মার সেই সেঞ্চুরি করা আজও মাঝে মাঝেই মনে পড়ে। ৫ই জুন ২০১৬ তারিখে ভারতীয় বডি বিল্ডার, প্রথম মিস্টার ইউনিভার্স এবং পকেট হারকিউলিস মনোহর আইচ ১০৪ বছর বয়সে, আর ৫ই এপ্রিল ২০২৬ পদ্মশ্রী ডাক্তার মণি ছেত্রী ১০৬ বছরের মৃত্যুবরণ করেন। বিশেষ করে এই দুটো দিনের শুভর রাতের স্বপ্নে অবধারিতভাবে বড়মা হাজির হয়েছিলেন। এখনও স্কুলের জীবনের স্মৃতিগুলি শুভর সবচেয়ে পছন্দের। চুঁচুড়ায় অবস্থিত পশ্চিমবঙ্গের প্রাচীনতম সরকারি স্কুলগুলোর অন্যতম হুগলি কলেজিয়েট স্কুলে পড়াশোনা। ১৮১২ সালে জন্ম এই স্কুলের। স্বাধীনতার পূর্বে চূড়ান্তভাবে হুগলি ব্রিটিশ রাজের অংশ হলেও পর্তুগিজ, ডাচ ও ফরাসিদের ঐতিহাসিক প্রভাব এখানে বিদ্যমান ছিল। পশ্চিমবঙ্গের বিখ্যাত শতাব্দী প্রাচীন স্কুলগুলির মধ্যে সেন্ট থমাস স্কুল ১৭৮৯, মেয়েদের জন্য বেথুন স্কুল ১৮৪৯, সাউথ সাবারবান স্কুল মেইন ১৮৭৪, পূর্ব বর্ধমানের গোপালপুর মুক্তকেশী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৯২২ অন্যতম। এই স্কুলগুলো শুধুমাত্র শিক্ষাই দেয়নি, বরং বাংলার সামাজিক ও ঐতিহাসিক উত্তরাধিকার বহন করে চলেছে এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক হিসাবে কাজ করছে। শুভ যেবার মাধ্যমিক পরীক্ষা দিল, সেবার স্কুলের দ্বিশতবার্ষিকী পূরণের উৎসব। সম্মানের সাথে একটা শতক পার করাই প্রশংসার যোগ্য। সেখানে স্কুল ২টো শতক পার করে দিতে পেরেছে বলে শুভের গর্বের শেষ নেই। উচ্চ মাধ্যমিকে দারুণ ফল করে সপরিবারে এই স্কুল আর এই শহর ছেড়ে দিতে বাধ্য হলো। স্বাধীনতার আগে হুগলি বিভিন্ন সময়ে বিভিন্ন শক্তি ও ঔপনিবেশিক শাসকের অধীনে ছিল। প্রথমে আদিবাসীদের অধীনে ছিল এবং ১২৯৮ খ্রিস্টাব্দে মুঘল শাসনে আসে। ১৫৭৯ থেকে ৮০ সালে মুঘল সম্রাট আকবরের অনুমতি নিয়ে পর্তুগিজরা এখানে প্রথম ইউরোপীয় বসতি স্থাপন করে। ১৬৩২ সালে মুঘল সম্রাট শাহজাহান
পর্তুগিজদের পরাজিত করে হুগলি থেকে বহিষ্কার করেন। হুগলি শহরটি পর্তুগিজদের দখলে থাকলেও চুঁচুড়া দীর্ঘকাল ওলন্দাজ বা ডাচদের দখলে ছিল। সেই পরিবেশ ছেড়ে শুভর বাবা চাকরি সূত্রে মাত্র 35 কিলোমিটার দূরে কলকাতা শহরে চলে গেলেন। অফিসের অনেক উঁচু পদে ছিলেন। গাড়ি থাকলেও তখনকার রাস্তাঘাটের জন্য বাড়ি ফিরতে অনেক রাত্রি হয়ে যেত। তাছাড়া শুভকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ইচ্ছে ছিল। রাজা রামমোহন রায় এবং অন্যান্যদের উদ্যোগে 1817 সালে হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়। 1855 সালে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয় আর 2010 সালে এটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। শুভর কলেজের বয়স 2 সেঞ্চুরি পার করে ফেলেছে। অবশ্য এটা ছাড়াও শ্রীরামপুর কলেজ 1818, স্কটিশ চার্চ কলেজ 1830, কলকাতা মেডিকেল কলেজ 1835 এবং কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ 1860 প্রভৃতি শতাব্দী প্রাচীন কলেজও আছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিটা শুভর খুব প্রিয় ছিল। ইংরেজিতে অনার্স নিয়ে পড়া ছেলে, কিন্তু শুধু ওর নিজের বিষয় নয়, নতুন বা অতি পুরনো সব ধরনের বই পড়ত। শতাব্দী প্রাচীন ভারতীয় গ্রন্থের মধ্যে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, অশ্বঘোষের বুদ্ধচরিত এবং কলহনের রাজতরঙ্গিনী, গবেষণা ও তথ্যচিত্রের মধ্যে রামপ্রসাদ সরকারের বাংলার শতাব্দী প্রাচীন মন্দির পরিক্রমা, ক্লাসিক সাহিত্য বই যেমন এফ ফ্রাঙ্ক বাউমের দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অফ ওজ, ঐতিহাসিক ও সাহিত্যিক দলিল হিসাবে চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল এবং মুঘল যুগের আগমননামা কিংবা 16শো শতাব্দীর চৈতন্য চরিতামৃত, আইনি আকবরী, শুভ সব ধরনের বইয়ের একনিষ্ঠ পাঠক। কলেজে গিয়ে শুভ ক্রিকেট খেলাটা নেশার মতন করে ফেলেছিল শচীন আর কোহলিকে ভালোবেসে। কিন্তু শুভ মূলত বোলার। ক্রিকেটের ইতিহাসে 100 বা তার বেশি সেঞ্চুরির গল্পগুলো অত্যন্ত রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য পরিশ্রমের প্রতীক। এই সেঞ্চুরিগুলোর পেছনের গল্পগুলো মূলত ধৈর্য, মানসিক শক্তি এবং প্রতিভার চূড়ান্ত প্রদর্শনী। শচীন তেন্ডুলকরের অনন্য 100টি, টেস্টে 51 এবং ওয়ানডেতে 49টি আন্তর্জাতিক সেঞ্চুরি করার অবিশ্বাস্য রেকর্ড গড়েন। বিরাট কোহলির সেঞ্চুরির খোদা শচীনের রেকর্ড ভাঙার পথে ওর প্রতিটি সেঞ্চুরি নতুন আশার জন্ম দেয়। শুভ বাবা মায়ের সাথে ঘুরতে ভারতের বহু স্থানে গেছে। তাদের মধ্যে শতাব্দী প্রাচীন মন্দিরগুলি স্থাপত্য, ধর্ম ও সংস্কৃতির অনন্য নিদর্শন। ভারতের বিহারের কাইমুর পাহাড়ের মা মুণ্ডেশ্বরী মন্দির, যা বিশ্বের প্রাচীনতম কার্যকরী মন্দির, তামিলনাড়ুর শোর মন্দির, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ইলোরা গুহায় কৈলাস মন্দির, বাংলার বিষ্ণুপুর ও কালনার টেরাকোটা মন্দির এবং উলুবেড়িয়া কালীবাড়ি বিশেষ স্থান অধিকার করে আছে। বারাণসী 100 বছরের চেয়ে অনেক বেশি পুরনো, বা হিমালয়ের কোলে অবস্থিত উত্তরাখণ্ডের এটি বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ মন্দির, যা 1000 বছরেরও বেশি পুরনো। বাবা মায়ের মুখে শতাব্দী প্রাচীন সিনেমা থিয়েটার দেখা সব অনন্য অনুভূতির গল্পও শুনত। কলকাতার প্রাচীন থিয়েটার ও সিনেমা হলের মধ্যে স্টার থিয়েটার 1883, মিনার্ভা থিয়েটার 1893, চ্যাপলিন সিনেমা 1907, মুম্বাইয়ের ক্যাপিটাল সিনেমা 1879 বা আলফ্রেড থিয়েটার 1880-এর দশক প্রভৃতির জন্ম। শতাব্দী প্রাচীন সিনেমা হলে শুভর নিজের সিনেমা দেখা 1922 সালের গ্লোব সিনেমায়। অবশ্য 1934-এর লাইট হাউস বা 1935-এর মেট্রো সিনেমা হল তাদের শতাব্দীর দোরগোড়ায়। সবচেয়ে বড় কথা, শুভর বাসস্থান কলকাতা গ্রাম থেকে ভারতবর্ষের মহানগরী হতে 300 বছরের ইতিহাস তৈরি করে গেছে। শুভ জানুয়ারি 2026-এর শেষ সপ্তাহে মোবাইলে 100 পার করার পরিসংখ্যান দেখছিল। ফৌজা সিং 100 বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যারাথন রানার হিসেবে ইতিহাস গড়েন। দ্য হ্যারিকেন
জুলিয়া হকিন্স 105 বছর বয়সেও দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। আসলে সাহিত্যে পটু শুভ অঙ্কে কোনো মতেই পারদর্শী ছিল না বলে পরীক্ষায় কোনো বিষয়েই শতক পায়নি। ফুটবলে তো কথাই নেই, কিন্তু ভালোবাসার খেলা ক্রিকেটেও ভালো উইকেট কিপার বোলার, কিন্তু মাঝারি মানের ব্যাটসম্যান ছিল। কাজেই সেঞ্চুরির মুখ অন্তত দেখতে পেত না। 26-এর বইমেলায় সেই শুভর 100টা ছোট গল্পের সংকলন খুব বড় প্রকাশনা সংস্থা থেকে বেরিয়েছে, এখনও খুব বিক্রি হচ্ছে। জীবনের যে কোনো ক্ষেত্রে শত বা সেঞ্চুরির ছোঁয়ায় আনন্দ অত্যন্ত গভীর ও রোমাঞ্চকর, যা আত্মবিশ্বাস ও সাফল্যের এক নতুন উচ্চতায় নিয়ে যায়। এটি শুধুমাত্র একটি সংখ্যা নয়, বরং দীর্ঘ প্রচেষ্টা, ধৈর্য এবং নিষ্ঠার স্বীকৃতি। এই অর্জনের আনন্দগুলো বিভিন্ন দিক থেকেই অনুভব করা যায়। অদম্য আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রমের স্বীকৃতি, মানসিক তৃপ্তি ও সুখ বা ভবিষ্যতের অনুপ্রেরণা। যে কোনো ক্ষেত্রে জীবনে শতক স্পর্শ করা নিজের কাজের জন্য মানুষের কাছ থেকে শ্রদ্ধা ও স্বীকৃতি নিয়ে আসে, যা আনন্দের অন্যতম উৎস। শুভ জীবনে একমাত্র শতক ছুঁয়ে জীবনের মানে নতুন করে খুঁজে পেয়েছে।